আমরা তো সারা দিনই ইন্টারনেট ব্যবহার করি, তাই না? কিন্তু কখনো কি ভেবে দেখেছি একটা মাত্র ক্লিকে কিভাবে পুরো দুনিয়াটা আমাদের হাতের মুঠোয় চলে আসে? চলুন আজ ইন্টারনেটের এই জাদুকরী যাত্রার আসল রহস্যটা জেনে নেওয়া যাক। আচ্ছা, আসুন একটা খুব সাধারণ প্রশ্ন দিয়ে আজকের আলোচনাটা শুরু করি। ধরুন, ঢাকা থেকে লন্ডনে একটা ছোট্ট হাই মেসেজ পাঠানো হলো। চোখের পলকে সেটা হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে পৌঁছে যায় কিভাবে? চলুন এই পুরো ব্যাপারটা আজ একটু ভেঙে দেখা যাক। পুরো বিষয়টা সহজে বোঝার জন্য চলুন একটা সুন্দর কল্পনা করি। ভাবুন তো, আমাদের পাঠানো মেসেজটা আসলে একটা ডিজিটাল চিঠি, যেটা এক লম্বা আর রোমাঞ্চকর যাত্রায় বেরিয়েছে। এই চিঠির যাত্রার গল্পটা জানলেই কিন্তু ইন্টারনেটের রহস্যটা পরিষ্কার হয়ে যাবে। তো এই ডিজিটাল চিঠির যাত্রার একদম প্রথম ধাপটা কি? দেখুন, চিঠিটা কিন্তু একবারে পুরোটা পাঠানো হয় না। তার আগে যাত্রার জন্য একে ছোট ছোট অংশে প্রস্তুত করে নিতে হয়। ভাবুন তো, ঠিক যেন একটা বিশাল লেগোর দুর্গ কাউকে পাঠাতে হবে। আচ্ছা, পুরো দুর্গটা কি একবারে একটা বাক্সে ভরে পাঠানো সম্ভব? একদমই না। কি করতে হবে? এটাকে ছোট ছোট ব্লকে ভেঙে ফেলতে হবে, তাই তো? ইন্টারনেটের দুনিয়াতেও কিন্তু ঠিক এই ঘটনাই ঘটে। প্রক্রিয়াটা অনেকটা এরকম। প্রথমে আমাদের মেসেজটা তৈরি হলো। এরপর কম্পিউটার সেটাকে কয়েকটি ছোট ছোট প্যাকেটে ভাগ করে ফেলে, ঠিক যেন আলাদা আলাদা খামে ভরা চিঠি। আর প্রত্যেকটা খামের উপরে কিন্তু রিসিভারের ঠিকানা খুব যত্ন করে লিখে দেওয়া হয়, যাতে কোনো একটাও মাঝপথে হারিয়ে না যায়। এই যে মেসেজটাকে ছোট ছোট প্যাকেটে ভেঙে ফেলার প্রক্রিয়া, টেকনিক্যাল ভাষায় একেই বলা হয় প্যাকেট সুইচিং। আরও সহজ করে বললে এটা হলো ইন্টারনেটের নিজস্ব সুপারফাস্ট কুরিয়ার সার্ভিস, যারা আমাদের ডেটাকে ছোট ছোট পার্সেল বানিয়ে চোখের পলকে পৌঁছে দেয়। বেশ, আমাদের ডিজিটাল চিঠি তাহলে এখন ছোট ছোট প্যাকেটে ভাগ হয়ে যাত্রার জন্য একদম তৈরি। কিন্তু সামনে যে এক বিশাল মহাসাগর, এই বিরাট বাধা কিভাবে পার হবে আমাদের এই ক্ষুদে প্যাকেটগুলো? এখানেই কিন্তু একটা খুব মজার প্রশ্ন চলে আসে। এই ডেটা প্যাকেটগুলো কি স্যাটেলাইটের মাধ্যমে আকাশপথে যায়, নাকি অন্য কোনো উপায়? আসল উত্তরটা কিন্তু আমাদের চোখের সামনে নয়, বরং পায়ের নিচে লুকিয়ে আছে। আসলে এরা ভ্রমণ করে সমুদ্রের একেবারে তলায় বিছিয়ে রাখা ফাইবার অপটিক কেবলের এক বিশাল হাইওয়ে ধরে। মানে স্যাটেলাইট নয়, আমাদের পুরো ডিজিটাল বিশ্বটা আসলে এই অদৃশ্য সাবমেরিন কেবলের নেটওয়ার্কের ওপরেই দাঁড়িয়ে আছে। কিন্তু এই নেটওয়ার্কটা আসলে ঠিক কতটা বড় হতে পারে? শুনলে অবাক হতে হয়। সব মিলিয়ে প্রায় ১৩ লক্ষ কিলোমিটার লম্বা তার সমুদ্রের নিচে পাতা আছে। চিন্তা করা যায়, ১৩ লক্ষ কিলোমিটার! এই যে দেখুন, এই সাবমেরিন কেবলগুলোই হলো আমাদের ডিজিটাল পৃথিবীর আসল শিরদাঁড়া বা মেরুদণ্ড। আমাদের আন্তর্জাতিক ডেটার প্রায় 99% কিন্তু এর ভেতর দিয়েই যায়, আর একটা একটা মহাদেশকে অন্য মহাদেশের সাথে জুড়ে দেয়। বাহ, আমাদের ডিজিটাল চিঠি তাহলে সমুদ্র পাড়ি দিয়ে লন্ডনে পৌঁছে গেছে। কিন্তু লন্ডনের ঠিক কোন কম্পিউটার বা ফোনে মেসেজটা যাবে? যাত্রার শেষ ধাপ হল এই সঠিক বাড়িটা খুঁজে বের করা। প্যাকেটগুলো লন্ডনের মূল ইন্টারনেট গেটওয়েতে এসে তো পৌঁছালো। এবার তাদের কাজ হলো শহরের ভেতর দিয়ে একদম সঠিক ডিজিটাল ঠিকানায় যাওয়া। ব্যাপারটা ঠিক যেন একজন পোস্টম্যানের চিঠি নিয়ে একদম সঠিক বাড়িতে পৌঁছে দেওয়ার মতো। এই স্লাইডটা দেখুন, ব্যাপারটা কি সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছে। বাস্তব জগতে যেমন আমাদের সবার একটা করে বাড়ি ঠিকানা আছে, ঠিক তেমনি ইন্টারনেট জগতেও প্রত্যেকটা ডিভাইসের একটা করে ইউনিক ঠিকানা থাকে। এই ডিজিটাল ঠিকানাটাকেই বলা হয় আইপি অ্যাড্রেস। এটা আসলে কিছু সংখ্যার একটা সেট, যা এটা নিশ্চিত করে যে ডেটা প্যাকেটগুলো পৃথিবীর কোটি কোটি ডিভাইসের মধ্যে থেকে একদম সঠিক ডিভাইসটাকেই খুঁজে বের করতে পারবে। আমাদের ডিজিটাল চিঠি কিন্তু এখন তার যাত্রার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে। সব বাধা পেরিয়ে সে এখন তার ফাইনাল ডেস্টিনেশনের দরজায় কড়া নাড়ছে। যখন সবগুলো ছোট্ট ছোট্ট প্যাকেট সঠিক আইপি অ্যাড্রেসে পৌঁছে যায়, তখন সেগুলো আবার সুন্দর মতো এক হয়ে জোড়া লেগে যায়। ঠিক যেমন ভাঙা লেগোর ব্লকগুলো আবার একসাথে জুড়ে দিলে আগের দুর্গটা ফিরে পাওয়া যায়। আর ঠিক সেই মুহূর্তেই প্রাপকের স্ক্রিনে হাই লেখাটা ভেসে ওঠে। তো এত বড় একটা জার্নি, এতগুলো কঠিন ধাপ, ঢাকা থেকে প্যাকেট হওয়া, তারপর সমুদ্র পাড়ি দেওয়া, আবার লন্ডনে গিয়ে সঠিক ঠিকানা খুঁজে বের করা, এই পুরো প্রক্রিয়াটাতে মোট কত সময় লাগতে পারে বলে মনে হয়? কয়েক মিনিট, নাকি তারও বেশি? আর উত্তরটা হলো
1 সেকেন্ডেরও অনেক কম। হ্যাঁ, ঠিকই শুনছেন। এই যে এত বড় একটা যাত্রা পুরোটা শেষ হতে 1 সেকেন্ডেরও কম সময় লাগে। বলতে গেলে প্রায় আলোর গতিতে। আর এটাই তো ইন্টারনেটের সবচেয়ে বড় জাদু, তাই না? এর পেছনের কারণটাও কিন্তু দারুণ। ফাইবার অপটিক কেবলের ভেতর দিয়ে ডেটা কোনো বিদ্যুৎ সংকেত হিসেবে যায় না, বরং আলোর ঝলক বা লাইট পালস হিসেবে ভ্রমণ করে। আর আমরা তো জানি আলোর চেয়ে দ্রুত আর কিছুই হতে পারে না। তার মানে মূল ব্যাপারটা হলো আমাদের চোখের আড়ালে, এমনকি আমাদের পায়ের নিচে সমুদ্রের গভীরে এক বিশাল আর অবিশ্বাস্য দ্রুতগতির ব্যবস্থা প্রতিটা মুহূর্তে কাজ করে চলেছে, যা পুরো বিশ্বকে একটা সুতোয় বেঁধে রেখেছে। এই যে একটা অদৃশ্য জাল যা পুরো পৃথিবীকে একসাথে জুড়ে রেখেছে, কিন্তু এর পেছনের প্রযুক্তি, মানুষের একে অপরের সাথে সহযোগিতা আর এই বিশাল অবকাঠামো, এই সব কিছুকে একসাথে কি ধরে রেখেছে, এটা কিন্তু একবার ভেবে দেখার মতো একটা প্রশ্ন।